আজকে তোমাদের আমি শেখাবো যে মানুষ চেনা যায় কি করে। তোমরা দেখি সবাই একই কথা বলে, একটাই কথা, মানুষ চেনা যায় না, মানুষ চেনা বড় দয়। মানুষ ছাড়া অন্য কাউকে চেনা যায় কিন্তু মানুষকে চেনা যায় না। এবার ধরো যদি 100টা মানুষ থাকে, ঠিক আছে, 100টা মানুষকে তুমি একই জিনিস জিজ্ঞেস করবা, তারা 100 জনই বলবে যে মানুষ চেনা যায় না। মানে 100 জনই আছে কিন্তু 100 জনই বলবে কেউ কাউকে চিনতে, মানে মানুষ চেনাই যায় না। মানে এক্ষেত্রে তাহলে কী বোঝা যাচ্ছে, মানে 100 জন 100 জনকেই চিনে না। মানে কেন চিনতে পারবো না? মানুষ চেনার আবার টেকনিক আছে নাকি? এটা সিম্পল টেকনিক বলে দিচ্ছি। যার সাথে তোমার কথা ম্যাচ করবে, যার সাথে তোমার ভাইবস ম্যাচ করবে, যে যার কথা দেখবা তোমার কথার সাথে মিলে যাচ্ছে, মানে A to Z সব মিলে যাচ্ছে, ঠিক আছে, সে তাকে চিনে গেছো তুমি। কারণ তুমি যখন তুমি নিজেকে চিনে গেছো তার মানে তাকেও চিনে গেছো, তুমি চিনে গেছো। এটা সিম্পল টেকনিক। আর যার সাথে তোমার ভাইবস ম্যাচ করবে না, সে তোমার কাছে ভালো না, বলবে যে আমি মানুষ চিনতে পারিনি, সে মুখোশ ধরে আছে। মুখোশ বেশিরভাগ মানুষই ধরে থাকে না। টেকনিকটা হচ্ছে ভাইবস ম্যাচ করে না আমাদের, সেই জন্য বলি মানুষ চিনতে পারিনি। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাবনা চিন্তা, আলাদা আলাদা ধারণা। তাই এবার থেকে এই কথাটা প্লিজ বলো না যে মানুষ চিনতে পারছি না, মানুষ আগে এরকম ছিল এরকম হয়ে গেল। তুমি টেকনিক দিয়ে চেনার চেষ্টা করো নি, এই টেকনিকটা মনে রাখবে। ঠিক আছে, বাই।